তো গুড মর্নিং বন্ধু, সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো আজকে শুভ মঙ্গলবার। ওয়েলকাম ব্যাক টু মাই কল্পতরু ইউটিউব চ্যানেল। তো আজকে সকাল সকাল উঠে থেকেও একাদশী আছে, তোমাদের বলেছিলাম কালকে একাদশী। সকালে উঠে স্নান টান হয়ে গেছে, তারপর স্নান করে নিয়েছি। তো খুব একটা সকাল এখন বলা যায় না। আর গোপালকে আমার ছেলে সেবা দিয়ে দিয়েছে, ও পড়তে গেছিলো, পড়ে এসে গোপালকে সেবা দিয়ে দিয়েছে, আমি দিইনি। আর ঘরের কাজকর্ম সেরকম তো কিছু হয়নি, করবো। তো চা বানাবো, চা বানিয়ে চা খেয়ে তারপরে ঘরের কাজগুলো করবো। সকাল সকাল স্নানটা করে নিলাম। আর আমি আগের দিনের বাসি বাসনটা মেজে রাখি বলে আমার অতটা চাপ থাকে না সকালবেলার দিকে, তাই জন্য এখন চাপ নেই। এবার শুধু ঘরটা মুছবো, ঘর দুয়ার গুছাবো, গোছানোর পরে ইয়ে করবো, চা আগে চা খাবো, সবার আগে চা খাবো। আজকে নির্জলা একাদশী, কিন্তু নির্জলা একাদশী করতে পারবো না, যেটা করতে পারবো না সেটা বলে লাভ নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে করতে হবে, কিন্তু একাদশীটা পালন করবো, কিন্তু ও আর পারে না। আমি তোমাকে আগেই বলেছি যে আগের মতো আর পারে না করতে একাদশী সেরকমভাবে। সেই বাদাম, পেঁপে এগুলো খাই না বলতে গেলে, তো এগুলো খাবেও না, তার জন্য আমাকে লুচি করতেই হবে ওর জন্য। কালকে ধরো রুটি খেয়েছি, তুমি দেখেইছো, আর আজকে লুচি করতে হবে। তো দেখো কীরকম কী করছে, দেখো পড়ে এসছে, ঠিক আছে। গোপালকে সেবা দিয়েছে প্রথমবার, এবার দেখো কীরকম চিন্তা করো। এসে খানিক্ষণ বসলো, বসে ওকে বললাম গোপালকে একটু সেবাটা দিয়ে দে। তো কী করলো, গোপালকে সেবা দিয়ে দিল, দিয়ে গিয়ে ব্রাশ করে শুয়ে পড়লো, শুয়ে পড়ে ঘুমিয়েও গেল। তো চলো আমি চাটা একটু বসিয়ে নিই, চাটা করে আবার তোমাদের সামনে চলে আসছি। চলো চা বসাই, চা খাই। বলে একাদশীতে চা খেতে দেয়, কিন্তু চা খেতে না খেলে আমি পারবো না, চা আমাকে খেতেই হবে। চা বানাবো এখন। তো চলো বাবুকে জলটা দিয়ে আসি। কী হলো? হ্যাঁ, কী হলো? কী হয়েছে? পড়ে এসে ঘুম পেয়ে গেছে। চলো চলো চলো, ওঠো ওঠো ওঠো, ওঠো ওঠো ওঠো, অনেক হয়েছে, অনেক ঘুমানো হয়েছে, ওঠো ওঠো ওঠো, জলটা খাও, জলটা খাও, জলটা খাও, ওঠো ওঠো। তাহলে সেই কভারগুলো পরাতে হবে, জানিস, কাল চাদরটাকে চেঞ্জ করতে হবে। ওট 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 ওট, দেখো দেখো তো, লাস্ট সাহেবের ব্যাটাটা দেখো, দেখো, এই ধর, চশমা কোথায়? ধর, বাঁ হাতে জল দিচ্ছি, ধর, ওর মধ্যে একটু গুড় দেওয়া আছে, নির্জলা একটু গুড় দেওয়া আছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি বলো। একটা ভূত ছেলেকে বলবে, একটা ভূত নাকি? বুঝতে পারছো আমি কোন ভূতদের সঙ্গে থাকি? বললাম আমি খাবো জলটা। জল খেলাম এক গ্লাস। বলে নির্জলা একাদশী, নির্জলা একাদশী জল না খেলে উল্টে পড়ে থাকবো সারাদিনে। তো খেটে পড়ে জল যদি না খেয়ে মুখের সামনে খাবার ধরার কেউ নেই। তো নির্জলা একাদশীটা আমি করতে পারলাম না, সরি, ভগবান জানে, একার উপর সংসার। মানে চাটা তো খাই, চা ছাড়া আমি চলতে পারবো না, একটা সারাদিন না খেয়েও থাকতে পারবো, কিন্তু চা ছাড়া চলতে পারবো না। আমার হাতে পাতে কি র্যাশ পেয়ে গেছে, জানি না কী করে। কালকে সারাটা রাত ঘুমাতে পারিনি, এত চিটিং হচ্ছিল কেন কে জানি। গোটা হাত, দুটো হাতের মধ্যে শুধু চিটিং, কোথাও না, শুধু এই দুটো হাত চুলকে 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 গোটাটায় কী হলো কে জানি। বাবা তোর কি মশা কামড়াচ্ছিল, তুই তো দেখছিস নি, রক্ত খেয়ে খেয়ে মশাগুলো ফুলে গেলো, তোর কোনো সারশুদ্ধ নেই। রাত্রি 3টের সময় ধূপ পেটে দেখাচ্ছে পিছনে। আমি কেমন ছেলে দেখ, ঘুমাচ্ছে বুঝতে হবে না? হ্যাঁ, ও যখন রাত্রি 3টে বাজছে, ফ্যান চালিয়ে তোমার সঙ্গে কথা বলি, থাকা যাচ্ছে না গরমে। তো
তো তার যখন 3টে বাজছে তখন ও ঘুমাচ্ছে আর ওর গায়ে মশায় ওইদিকে ঘরটায় শুয়ে জানলাগুলো খোলা থাকে খাওয়ার জন্য, মশা ঢুকে গেছে আর ওকে কামড়াচ্ছে, ওর কোনো সার শব্দ নেই। আমি মশার ধূপকাঠি নিয়ে ওর পিছন দিকে এমনি করে ঘোরাচ্ছি, তখন 3:10। তারপর এসে আবার স্নান করলাম, স্নান করে তারপরে শুলাম। মানে এত গরম লাগছিল, ভালো লাগলো না বাড়িটা। স্নান টান করে গুরু জপ করে নিই, তখনই আমি একবার করে পরে তারপর শুলাম। শুয়ে উঠতেই ও গেল পড়তে 7:30টার সময়। উঠে তারপর গেটটা লাগালাম, তারপরে আবার একটু ফ্রেশ হয়ে তারপর একটুখানি শুলাম। শুধু উঠতে 9টা। এবার সব কাজকর্ম সেরে ওই সাথে স্বয়ং উঠালো, উঠিয়ে নিয়ে তারপর এখন আমি স্নান টান করে তোমার সামনে এসেছি। আবার এখন যাবো নিজের কাজে লাগবো, যেহেতু আমি পুজোটা কদিন ধরে করছি না, ওই করছি পুজো। নে চাটা খেয়ে, তুই চা খাবি তো? হ্যাঁ খাবি? হ্যাঁ চা খাবি না? খাবি না? কী খাবি? তুই স্নান করতে চলে যা, দেরি করিস না, খালি পেটে থাকিস না। তো বলছি চা খাবো না, কিন্তু আমি চা না খেলে আমার ভালো লাগবে না। চা আমায় খেতে পারলে নাহলে ঘুমের ঘোর পারবে না। ভাই 2টো করে মেডিসিন খাই ঘুমের, ঠিক আছে? তাও যদি ঘুম না আসে, 3টা পর্যন্ত যদি বসে থাকতে হয়, মশার ধূপ জ্বালাতে হয়, তাহলে এমনিতেই শরীর আর কারোর চলে না। তারপর সারাদিন তো আছে যুদ্ধ বাড়িতে। এই করেই আমার চলছে। না রোজ 3টে বাজে না, কোন 1:30টার উপর সময় শুয়ে ঘুমিয়ে যাই, আবার কোনো 3টেও 3:30ও হয়ে যায়। অভ্যাস আমার, আমি একবারে নিশাচর। কারণ আমার ছেলে যখন ছোটো ছিল তখন থেকেই আমি জাগার অভ্যাস আমার। তো এবার ওকে দেখাশোনা করা, আমার ঘরে তো দ্বিতীয় ব্যক্তি কেউ ছিল না, তো সারা রাত ধরে এই গু আর মুতের কাঁথা পাল্টাতাম, সেইটাই থেকে গেছে অভ্যাস। তারপরে একটার পর একটা যা গেছে লাইফে, তো এমনিতেই আমার অনেক কিছু জীবনে অভ্যাস হয়ে গেছে। তাই নতুন করে অভ্যাস করার কিছু হয়নি। তবে ঘুমটা দরকার শরীরে, তো ঘুম ছাড়া কিছু হয় না। প্রচণ্ড টায়ার্ড লাগে, যেদিন ভালো করে ঘুমাতে পারি সেদিন একটু ফ্রেশ লাগে। আর এদিনকে ঘুম আসে না, অ্যাকচুয়ালি রাতের দিকে ঘুম আসে না। দুপুরবেলা ঘুমাই তাও না, দুপুরবেলাও কিন্তু ঘুমাই না, কাজ টুকটাক করতে থাকি, শুধু একটু শুয়ে থাকি, শুয়ে একটু রেস্ট নিই, পিঠটাকে সোজা করে নিই, তারপরে আবার জেগে সেই কাজ করতে শুরু করি। তো ঘুমটা মাস্ট, ঘুম না থাকলে কিন্তু শরীরে খুব ক্লান্তি, সারাদিন ম্যাচ করে। যেহেতু আমি একটুখানি দেরিতে শুই বলে আমি একটুখানি সকালবেলা দেরিতেই উঠি, খুব একটা না, 8:30 9টা। আবার সকালে যখন ও পড়তে যায় তখন ওকে উঠিয়ে চিৎকার করি, 6:30 থেকে চিৎকার করি, ওঠে পড়তে যাবি। তো পড়তে যায়, ও চলে যায়, তারপর আমি গেট লাগিয়ে একটুখানি শুয়ে পড়ে আবার উঠি, গেটটা আবার খুলি, ও 8:30 9টার সময় পড়ে চলে আসে, তখন যে উঠে গেলাম ব্যাস, আর তারপর শুনি না। তো এই হচ্ছে আমাদের জীবনযাত্রা। তো চলো আর কথা না বাড়ি, আমি চাটা খাই, চা খেয়ে আর হাতটা ধরে গেল এইভাবে। তারপরে কাজকর্মগুলো সেরে ফেলি। তো আজকে তো একাদশী, আজকে আর ভাতের কোনো ইয়ে নেই, ভাতটা হবে না। যা করবো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো। তখন চলো আমি চাটা খাই। নিজে থেকে চালু হয়ে গেল, এটা নিজে থেকে একটু চালু হলো রে। তুমি চালু করেছো? আমি চালু কখন করলাম? আমি তো ফোনটাকে ঘোরালাম এমনি করে। দেখো একটা কাপে স্ট্যান্ড ভেঙে ফেলালো, চা খাবে ওদের, ভাঙা কাপটা আমিই খাই, ওকে দিই না। স্ট্যান্ডটা, এই কাপের হ্যান্ডেলটা একটু ভেঙে, আবার একটা কাপ কিনতে হবে, এখন আর পাচ্ছি না, পরে কিনবো। সকালে স্নান করলে কিন্তু ফ্রেশ লাগে ভাই, তাই বলো 3টের সময় একবার স্নান করেছি, রাত্রেবেলা একবার স্নান করেছি, কতবার স্নান হচ্ছে তারপর ঠিক নেই। এর ফলে কী হচ্ছে বলো তো, গলা ফলা বসে যাচ্ছে একদম, কিন্তু উপায় নাই, যাই গরম কাটাতে গেলে স্নান করতেই হবে 4বার 5বার। আমি তো 4-5বার বেশি করে ফেলি। আগে যেরকম জলের প্রবলেম ছিল, এখন একটু কমেছে বলে অতটা গায়ে লাগে না। তো অনেকবার চান করে ফেলি, নাহলে এই ঘরে টেকা খুব মুশকিল গরমে। কি আছে বলো এবার?
না এই একাদশী কটা দিন থাকে না সব সময়তেই না এ সবসময় কি একাদশী সারাদিন মানটাতে পারলো পালি তো কি ছেড়ে যায় তো পারণ চলে আসে পারণ না রাত না বিকালে হয়ে যাবে পারণ কালকে লেগে গেছে বিকালে লাগলো তুমি তো বিকালে উল্টাপাল্টা খেতে পারবে না খাবারটা না খাবারটা তাই তো বলতে তুমি তো নির্জল আমি কোনো নির্জল না আমি চা খেয়ে এইবারে মাসি 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 চা খেয়েছি জলের মধ্যে গুড় দিয়ে খেয়েছি মিষ্টি করে বলে পা খাবে খেয়ে নিয়েছি যেটা আমি পারবো না সেটা করবো কত বলো তাহলে না না আমি বলবো বাবা এই কথা চলো মাসি কি এসে দেখো মাসি এই মাসি জলদি করে দেখো টমাটার পটল বেগুন আমার না ডালটা মাসি আমি জানি না নেনুয়া দিয়ে ভাত বানা বলতে ছোলার ডালটা আর কিছু নেই তুমি খাবে না দিদি কি খাবে আমি আজকে কিচ্ছু খাবো না আবার উপর আজকে উপর খাবে বললে তো কালকে বলতে কিচ্ছু খাবে কোনো কিছু খাবে না আমি চা খেয়েছি খালি চা কিছু খাবো না হলে পাগল হয়ে যাবো লিকার চা খাও পড়া করে কিচ্ছু ছেড়ে দাও অত পাচ্ছি আর বিকালে ছেড়ে দেবো আর বাড়ির মধ্যে না যেতে পারবো না না কি দেবো রে পটল পটল দাও কাঁচা কুমড়ো দাও আচ্ছা পূজা না হলে আমি মঙ্গলবার করতে যাই না ও আজকে তুমি মনে করছো এইটা দেবো আগের বেলা মঙ্গলবার আমি করেছিলাম সারাদিন শুক্লপক্ষের নাকি করেছো ওটা নুন খাসনি না না আজকে আজকেও আছে লিলি আগে খাও এই 20 টাকা গো শুরু করলে তো দেখো ক্যামেরা কিন্তু উঠে পড়ে যাচ্ছে খাবো না বলছো কে আজকে খাবে না কালকে খেয়েছে এই কি কাল ভাত মাছ খেয়েছো ও তো করেনি কা না কালকে তুমি বলছো না এই কয়টা কত দেবো 20 টাকা 20 টাকা কি 20 টাকা 20 টাকা কি 25 টাকা 20 না 20 টাকা না এক টাকা করে নিয়ে তুমি এমনি করো না মাসে না না বাইরে তো টেনশন নেই আমার তো কই ঝুই যাবে দাও এই 500 30 টাকা ঝুই দাও 30 টাকা আর ফটো মতো তো পেটো চাইলে কোনি নিয়ে না করছি পটল বার করবো না সব জিনিস দাম আছে 12 টাকা পোয়া পটল কি বিক্রি করবো বিস্তা মেশে দই কথা বলে 500 এমন কত 500 না 500 আমি ঠিক করে শুকা পটল ঠিক করে দাও না সব শুকাই ভাই তুমি দেখো হাত দিয়ে দেখো পটল হাত দিয়ে দেখি না 12 টাকা পোয়া পটলের দাম দেখি ওর গোটা নেই এটা তুমি এইটা আমাকে 20 টাকা আমি দেবো না আগে দিও 25 টাকা 25 হয় 20 তুমি আমাকে পটল তো বাঁচবো তুমি নামো নামো ঠিক আছে আর আমি সব কিছু লাগে মাখো 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 মামা মাখো 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 ভালো আছে একটা করে করো বাবা তো সুমান মাছ বলছো ওই দেখো মাসি কি আনন্দ আমাকে কেমন দেখছো দেখলে ক্যামেরা করে তুলছে গো কথা হয়েছে মাছের কথা সুন্দর চেহারা রাখি দেখছি সবাই দেখতে সুন্দর তুমি কি হ্যাঁ। এখন এরকম হয়েছো বয়স্করা দেখতে সুন্দর ছিলে বাবা, খুব সুন্দর মন ছিল। সুন্দর জগৎ সুন্দর মাথায় রাখবে ওরা মাসি কি পাবো রূপে রূপে কিছু যায় আসবে না আমরা তো খেলা থাকি করছো করছো চিনি তুমি কিছু জায়গায় নিছ না তুমি আমাকে প্লাস্টিক দাও একটা এই জানো এই বেগুনগুলো দিয়ে না ভালো ভালো একটা ভালো রেসিপি হয় জানো ছোটো ছোটো বেগুন দিয়ে। কোরমা না মাঝখানে কেটে পরে পুর ঢুকিয়ে হয় ছোটো ছোটো বেগুনগুলো এত কিছু সুন্দর হয়। তারও কিন্তু মশলা কত করে মাসি বেগুন বেগুনগুলো দেখুন 15 টাকা এবার সেটা আমি দিও না কাঁচা খেতে দেখো বেগুন দেখো বেগুনের সাইজ মাছে নিয়ে এসছে লেটেস্ট বেগুন দেখা দেখা কাকে দেখাকে দেখা দেখবে তোমার দেখবে সবাই বলবে দেখা দেখা তুমি শীত না তো বুঝবে মজা ওই এই কথা আমি ঘর সেটাই দেখেছি তবে এনেছি দাঁড়াও পোকাটা দিবে না ওকা নয় রে এই কেমন করছি বাবা সুন্দর ইয়েটা করে গ্রেভিটা করে ওর মধ্যে দিয়ে দিতে হবে হুম। ভেজে ভেজে রসুন বেগুন খুব ভালো লাগে খেতে দারুণ লাগে আমার মা ওকে দিয়ে দিতে হয় সরষা বাটা রসুন বেগুন না শুধু রসুন শুধু রসুন আর শুকনো লঙ্কা বাটা একসঙ্গে বেটে হ্যাঁ রসুন একটু বেশি লাগে হ্যাঁ ধরো পড়ে গেল নিচে হবে কি বয়েল করেছিল কেমন করে তো রসুন দিয়ে ডিম কি আমি বলিও না দাদা আমি খুঁজছি আমি নিচ্ছি না আমি খুঁজছি এত সুন্দর করেছিল আমি গোল গোল দেখে খুঁজছি এগুলো আমাকে দিতে হবে না বলো ভিডিও দিতে হবে তো আচ্ছা বেগুনটা একটু নিয়ে নিলে ভাজা করা বেগুন আর নেনুয়া দাও আর বাজার যেতে ইচ্ছা করছে না বাজার দিয়ে খাবো না ভালো লাগবে না বাজার মাসি নেনুয়া দাও মাসি যা করতে গেছো মাসি কচুরি ভালো কচু ভালো বলে ভালো না হলে তোমার বাচ্চা একটু জানি ভালোভাবে ভালো করছি কোনোটা খারাপ করছি বলে তুমি কোনোটা ভালো ভালো সব জিনিসের দাম কি দাও কচু ডাল করবো গা যদি না এসেছি এই মাসি এই কুমড়োটা তো নিলাম
হ্যাঁ তো এটা মিষ্টি হবে তো মিষ্টি কুমড়া এই বছর ভালো না আমরা নেই। এটা থেকে ভালো ওটা দিন গেছিলাম আমি ওটা দিন গেছিলাম নামাবে না তুমি রাখো দাঁড়া, আমি এটা নিচ্ছি। মোটা এই এটা কাটো ওটা ওটাই নিল কত পড়বে এটা গোটা মোটা ছিল কত পড়বে হ্যাঁ ওই 25-30 টাকা পাগল নাকি তুমি আমাকে এরকম করো না। তো এখন এই ঘরটা গোছানো হলো শুধু দেখো এখানে যে বিছনাটা গোছালাম আর এখানে বলেছিলাম যে এক গুচ্ছের জামা কাপড় আছে ওগুলো সব কাচতে হবে তবে তুলতে পারবো তোলা হয়নি কিছু সব ভাঁজ করে এখন রেখে দিয়েছি এইখানে এগুলো এক একটা করে কেচে তারপরে উঠাবো দেখতেই পাচ্ছ আমার যেহেতু আলনা নেয় বলে আর শোকেসে পুরো ঠাসা জামা কাপড় আলমারিতে ঠাসা কোথায় রাখবো আমি বুঝে পাই না একটু লন্ড্রি ব্যাগ কিনতে হবে মনে হচ্ছে তো এগুলো এখন আপাতত ভাজ করে দিই না কাছে তুলতে পারবো না এত গরম লাগে চুলটাকে এত কিভাবে করে রেখেছি হ্যাঁ ঠিক আছে আর মাসির থেকে তো দেখে কি নিয়ে আসলাম আর এই ঘরটা গুছিয়ে ঘরটা মুছে নিই ছেলে পুজো করতে বসবে আমার ও পুজো করবে এদিকে আমি রান্নার দিকে যাব তো এই যে ঘরটা মুছছি তোমাদের সঙ্গে মুছতেই কথা বলছি এই দেখুন তো বললাম এই লাল বস্ত্রটা করে পুজো করতে ওইটা ফেলে দিয়ে কোথায় বসে গেলো গিয়ে ওসব দোষ নেই ওর ঘর না মুছলে পুজো করতে পারবো না আমার এটা রুলস ঘর না পুজো করলে মানে ঘর না মুছলে পরে আমি পুজো করতে দিই না আমাকে মানে বাকি ঘরে আমি পুজোটা করি না কোনো কালেই করি না বাকি ঘর দুয়ার মোছা দরকার আছে প্রতিদিনটা মুছি দরকার পড়লে দুবারও মুছতে পারি কখনো তো এখন ঘর মুছে নিয়ে তারপর ও আসবে পুজো করতে ওই ঘরে আসবে আমি যাবো ওই ঘর গুছাতে ওই ঘরটা এখনো গোছানো হয়নি এটা করে নিয়ে ওকে ছেড়ে দিই কারণ অনেকক্ষণ ধরে বসে আছে খালি পেটে খাইনি কিছুই ও প্রথম কথা একাদশী শুধু এক গ্লাস জল মানে গুড় জল করে দিলাম জলটা আমি শুধু কাঁচা খাইনি গুড় জল দিয়ে দিয়েছিলাম একটু গুড় দিয়ে দিয়েছিলাম জলের মধ্যে সেটা খেয়ে ও বসে আছে তাদের চেষ্টা করছি করার কিন্তু এত জামা কাপড় গোছাতে আর জামা কাপড়ে ছড়িয়ে থাকলে না আমার মানে আঠারা গরম হয়ে যায় আমি যে কবে আমার ঘরটাকে ঠিক করে গোছাতে পারবো আর কীভাবে আমি ঘরের যে একটুখানি রিপ্লেসমেন্ট করতে পারবো সেটাই শুধু ভাবছি কারণ আমার আর ভালো লাগছে না হাতে একটু পয়সা করে আসলে করা যায় কিন্তু ব্যাপারটা হচ্ছে কী বলতো সবটাই লাখ এখন আমার মনে হয় ভেবেছিলাম ঘরটাকে তখন জল ফল পড়ে তো একটু ভালো করে সুন্দর করে যা পুঁটি আছে কেটে করে করবো তো হয়ে উঠছে না আমার এটা রং ফং করতে হতো ঘরটা রং টং করলে খুব ভালো লাগতো দেখতে ঘরটা কিন্তু রং কাজে আমি করে উঠতে পারছি না জানো তো কারণ যতক্ষণ আমি ছেলেকে কলেজ থেকে বার করবো ততক্ষণ হাত দিতেও আমার ভয় লাগছে কারণ জানি না কীরকম খরচাপাতি হবে পড়াশোনার ক্ষেত্রে তো সেই জন্য আমি এখনও পর্যন্ত একটা টেনশনেই রয়েছি মেন হচ্ছে ওর পড়াশোনাটা কমপ্লিট করিয়ে দিতে পারলে আমার শান্তি একদিকে ঘরটা আমি বড়ও করতে পারবো এই জন্যই বসে আছি চুপ করে আর যদি একটুখানি নিজে গ্রুম করতে পারি নিজেকে গ্রুম করতে পারি বা ঘরে একটুখানি যদি নিজের সময় একটু ফিরে আসে তাহলে হয়তো চাইলে পরে একটু ঠিকঠাক করে সব কিছু করতে পারবো তার জন্যই আমার লড়াই করা বুঝতেই পারছো কিন্তু বলে দেবেন তো কি অতি বড় গরমই পায় না বর অতি বড় ঘরণই পায় না ঘর সে হচ্ছে ব্যাপার জানি না প্রবাদটা আমি ঠিক বললাম কি না কিন্তু অ্যাকচুয়ালি আমার মায়ের থেকে এটা শেখা মারা বলে যে অতি বর বরণই পায় না বর মানে যদি বরকে খুব ভালোবাসবে চেষ্টা করবে সেরকম কিন্তু ভাগ্যে বর জোটে না আবার অতীব ঘরণই পায় না ঘর মানে যে ঘর পরিষ্কার রাখতে ভালোবাসে যে ঘরকে ভালোবাসে সে আবার সুন্দর ঘর পায় না ব্যাপারটা হচ্ছে এইটা তো এবার জানি না কী করতে পারবো চলো আমি এবার ওই ঘরে এই ঘরটা মোছা হয়ে গেলো কমপ্লিট এবার এই ঘরটা গিয়ে মুছবো তো ওকে বলি চলে বাবা যা হয়ে গেছে করে দিচ্ছি চলো এই ঘরটা আবার গুছিয়ে নিই দেখো ঘরের পরিস্থিতি এগুলোকে সব এখন ঠিকঠাক করতে হবে ওই ঘরটা হলো এই ঘরে এখন ঠিকঠাক করতে নামতে হবে আমাকে কত কাজ বাবা তো দেখো হয়ে গেল ঘর গুছানো ঘরটা পরিষ্কার হয়ে গেছে যা তোমরা দেখেছিলে এখন পুরো তো উল্টো দেখছো তো পরিষ্কার যেহেতু আমার হাতে ধরে ক্যামেরাটা করতে হয় বলে ক্যামেরা আমার স্ট্যান্ড নেই তো ক্যামেরাটা হাতে ধরে করতে বলে হাতে দিয়ে করতে পারিনি যার জন্য আমি আগে গুছিয়ে নিলাম তারপরে তোমাদেরকে দেখালাম ঘরটা গুছানোর পরেই তোমাদেরকে দেখালাম ছাড়িয়ে দেবো এমনি ভাবে কেটে দিবি কেটে কি করে দিতে হয় আমি জানি না কাটতে দেখাচ্ছি চল তো এই হলো ব্যাপার ঘরে কি যে
তো তোমাদের দেখালাম যে ঘরটা কীরকম অবস্থায় ছিল, আর এখন গুছালাম। যেহেতু হাতে ধরে ক্যামেরাটা করি বলে আমি পুরো ঘরটা তোমাদের দেখাতে পারি না এইভাবে গুছানোটা। তো স্ট্যান্ড কেনা হচ্ছে না, সবই তো কিন্তু মানে প্রচুর ধাক্কা গো, এক মারের থেকে ধাক্কা বেশি খাচ্ছি। ফোন দুটো ঠিক করতে হলো, একটা কিনলাম একটা সারালাম, তো এই করতে করতে আমার হচ্ছে না। মাসে লেগেই রয়েছে খরচ, যত না আয় তার থেকে বেশি ব্যয়। আর এই করে করে বুঝতেই তো পারছো। তো এই ঘরটা গোছানো হলো, এই ঘর গোছানোর পরে যেহেতু ওই তখন দেখালাম কী অবস্থা আর এখন দেখাচ্ছি কী অবস্থা, এটা করার পরে চলে যাব ডাইনিংয়ে এটা গুছিয়ে নিয়েছি। আর এই পোর্শনটা বাকি আছে, এটা করে নিয়ে তারপর আমি যাব রান্নায়। ঘরটা মুছে নিয়ে চলে যাবো। ওই ঘরটা চলছে পুজো, এবারে আমার ছেলে পুজো করছে, আর আমি যে এখন দেখছি ঘরটা মুছে নিই, তাও তোমাদের সঙ্গে আমি ফিরে আসছি। তো দেখো আমি চেয়ারে বসে আছে, এই সোফায় বসে আছো, পুজো হয়ে গেছে, এবার ও খাবে। আর গোপালের দ্বিতীয়বার সেবাও হয়ে গেছে আর কি, যেহেতু একাদশী, ওদিকেও পুজো হয়ে গেছে। গোপালের মুখটা দেখলে না দেখবে মনে হয় সব সুখ মতো ওর মধ্যেই আছে, জানো তো। মুখটা দেখলে যেন সমস্ত সুখ মনে হয় ওর মধ্যেই রয়েছে। জানি না কেন মনে হয় যে মানে সন্তান যে স্নেহটা, দুই সন্তানের মতো দুই রকম, একটা ছেলে আমার ওইদিকে আর একটা ছেলে। এখন মনে হয় ও যদি না খায় আমারও খেতে ইচ্ছা করে না, ওকে না দিলে আমি খেতে পারি না, এরকম ব্যাপার হয়ে যায়। তো এটাই মানে বলো না, টান। ওকে না দেওয়া পর্যন্ত আমারও যেন মুখে খাবার ওঠে না। জানি না এটা কিসের টান, কিন্তু সত্যি একটা টান তৈরি রেখেছে গোপালের সাথে আমার। একটা সন্তানকে আমি পেটে ধরেছি, আর একটা সন্তানকে আমার পাওয়া। তো চলো এবার যাই, আমি কি করছি তোমাদের দেখাই। জানি না কপিরাইট ক্লেম খাবো কি না, কিন্তু এই মিউজিকটা আমার খুব ভালো লাগে, তাই আমি শুনি এটা। তাই তো তোমাদের আমি দেখালাম। ওখানে নেনুয়া নিয়ে নিয়েছি, ছোটো ছোটো বেগুন নিয়েছি, বেগুনের দিয়ে কালকে কোনো রেসিপি বানাতে পারলে বানাবো। ওটা বেগুন দিয়ে, আর এখানে দেখো পটল রাখা আছে, কুমড়ো রাখা আছে। তোকে জিজ্ঞেস করলাম কুমড়ো খাবি, বললো হ্যাঁ খাবো। তো এখন আমি এই ময়দাটা মাখছি, ময়দা মানে আটা আর ময়দা মিক্স করেই মাখছি। আর এদিকে একটুখানি চা আমি খাচ্ছি, মানে গলাটা ভেজাতে হচ্ছে। এবার ওকে জলদি জলদি আমি খেতে দিই। তো এই আটাটা মেখে ওকে আগে ফার্স্ট তরকারিটা বসিয়ে দেবো। আটাটা মেখে দিলে খানিকক্ষণ, তাহলে আটাটা মাখা থাকলে একটুখানি সফট হবে। ওই জন্য আগে আটাটা মাখছি। অবস্থা দেখো আমার চুলে খোপা করে দিই, খোপাটা খুলে এমনি হয়ে গেছে। এই হলো সংসারের পেছনে সময়তে কখন পেরিয়ে যায় বোঝা যায় না। সকাল থেকে রাত পর্যন্ত যে কীভাবে পার করে দিই সেটাই জানি না। জানি না আমি কপিরাইট ক্লেম খাবো কি না, কারণ গান বাজছে ওইদিকে, যেহেতু গিয়ে একাদশী, ঠাকুরের গানও লাগাই মাঝে মাঝে। দশগুণ ভালোবাসা, লোকের প্রতি সমালোচনা বলো, লোকের কটু কথা বলো, এগুলো বলো না, এগুলো জায়গাটা ঠিক রাখো। আই থিঙ্ক মনে হয় ঈশ্বর সব সেগুলো বোঝে। ঈশ্বরকে ভালোবাসতে জানতে হয়। ভয় পেয়ে ঈশ্বরকে ভয় কারা পায়? আমার তো মনে হয় যারা চোর তারা ঈশ্বরকে ভয় পায়, কিন্তু চুরি না করে ঈশ্বরকে ভয় পাওয়ার তো কোনো কারণ আমি খুঁজে পাই না। ঈশ্বর হচ্ছে একটা এই মানে মানুষের মোহ তো থাকে, তার থেকে বড় মোহ হচ্ছে ভগবানের মোহ। সেই টানটা আমি না দিনে দিনে বুঝতে পারছি। তা বলে যে সব ছেড়ে বসে আছি তাও না, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছি বা ঘোরাফেরা ছেড়ে দিয়েছি, এগুলো তুমি না। সবের মধ্যেই ভগবান আছে, সব জায়গাতেই ভগবান আছে। তো ভগবান সব জায়গায় যখন আছে,
তো সেইখান থেকে ভগবানকে যেটুকু টাইম পাই ওইটুকু টাইম ভগবানকে দেওয়ার চেষ্টা করি, বাকিটা সংসারের মধ্যেই আছে। দাঁড়া আমি হাতটা ধুই, এটাই চলছে। এই দেখো এই মাত্র গুছিয়ে দিলাম কিন্তু জায়গাটা। মহারাজ বসে এখন বসে লাট খাচ্ছে আর আমি চললাম কাজে। তো চলো আমি তরকারিটা বসিয়ে দিই। কি করছো? লুচি? লুচি। ওকে। আর এখানে তরকারি করছো? হুম। আচ্ছা তাহলে তাড়াতাড়ি করো, আমার খেতে পেয়েছে। মুখটা একবার বাহ, এখানে তো লুচিগুলো বেশ ভালো ফুলছে। আর এখানে আলু আলু কুমড়োর তরকারি, লুচি ভাজা চলছে এখানে, দেখতেই পাচ্ছ। এটাও ভালো, বেশ ছোটো গ্যাসটায় বসিয়ে দিলাম এটাকে, আর বড়ো গ্যাসটায় তরকারিটা বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে বলো। গান করলেও কিন্তু কম করে দিবি সাউন্ডটাকে। গরম গরম লুচি ভালোই লাগছে দেখতে এখানে, আর গন্ধটাও ভালো আছে। ফুলকো লুচি। আমার ছেলেকে 7 দিন ধরে লুচি খেতে তো খেয়ে নেবে, ভাতের মুখ ভাত যদি 4 হাতার বেশি 5 হাতা ভাত হয়েছে তাহলে এই ভাত ও খাবে না, ঠিক আছে? রাত্রে বলো বা সকালে বলো 4 হাতা তো 4 হাতাই, রাত্রে তো 2 হাতা দিলে আরও ভালো হয় ওকে। ও এসব ভালোবাসে, লুচি পরোটা, ফুলকো ফুলকো লুচি হবে, লুচি লুচি ফুলকো লুচি। দেখতেই পাচ্ছ আমি এখানে খেতে বসে গেছি আপাতত। আর এখানে দেখতেই পাচ্ছ এখানে আছে গরম গরম ফুলকো ফুলকো লুচি, তার সাথে আছে এখানে আলু কুমড়ো। আমি ফার্স্টে বলছিলাম আলু লাউ, তো আলু কুমড়োর তরকারি আছে, এখানে আছে আম। এই টিউবের প্রবলেম হবেই, কিছু করার নেই, এটা সাইন্টিফিকভাবে প্রমাণিত। এটা প্রমাণিত যে প্রবলেম হবে টিউবের। তো চলো আমি খেতে বসেছি, আমার খুব খিদে পেয়েছে, আর লুচি দেখলে আমি নিজেকে সামলাতে পারি না। সো তাড়াতাড়ি খেতে বসছি, এদিকে আসো। তারপর এখন বাসতে উঠি, কেটে খুব সামনে ঘুরতে যাবো। তো অনেক বেরোনো দেখো, দুটো চাদর বুঝ না, এই একটা চাদর এই একটা চাদর এখনও আছে, দেখো ভেতরে এতগুলো কাঁচা আছে, কেটে সব ছাড়ে দেবো। তাহলে আমি শুকিয়ে যাবে, রোদটাতে শুকিয়ে যাবে, হালকা হাওয়া যদি না শুকায় ঘরে এসে মেরে দেবো, বলে দিলাম তোমাদেরকে। তো আমি কেটে নিলে অনেক দেরি হয়ে যাবে। গুড ইভিনিং বন্ধুরা। তো একটু রেস্ট নিয়েছিলাম, ঘুমাইনি, শুয়েছিলাম, তারপরে দুটো রিলও ছেড়েছে। তখন এসেছিলাম জামা কাপড় তুলতে, যেগুলো কাচলাম সব তুলে নিয়ে যাচ্ছি। খেয়ালই নেই আমার যে সন্ধে লেগে গেছে, অনেকদিন অনেক আগেই তুলে নিই, একটু দেরি হয়ে তুলতে। দেখো সব কেটেছি, ঘরে নিয়ে যাচ্ছি। সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, দুটো ভেজা, শুধু দুটো ভেজা, বাকি সব শুকিয়ে গেছে হাওয়াতে। দেখো কি গরম, গদিটা সন্ধ্যাবেলা পুরানো হয়নি। একটু গরম, একদিন দুদিন বৃষ্টি না হলে আবার সেই গরম নেমে যাচ্ছে। চা এসে খাবো, এসব রাখলাম। এখন দেখি আর কিছু ভেজা আছে, না কিছু ভেজা আছে, সব শুকিয়েই গেছে, হাওয়া দিচ্ছিল। হ্যাঁ এই প্যান্টের কোমরটা ভেজা আছে, স্কুলের প্যান্ট। চলো তুমি রেডি, শুকিয়ে যাবে। এবার যাবো ছাদে জল ভরতে, জলটা ভরে নিয়ে কতটা আছে দেখি। তাই ছাদে জল ভরে আসি আমি। তো কী বলবো আর, ঘরে জল ভরে ছাদ থেকে নামলাম, ভাবলাম রিল বানাবো,
তারপরে রান্নাও ছিল। তো রিল বানাতে যাবো কি, চা যেই খেতে গেলাম, চাটা জাস্ট করেছি, খাবো, সেই যে মেঘ ডাকা শুরু হলো, বৃষ্টি আরম্ভ হলো। সেই বৃষ্টি এখনও দেখো মেঘ ডাকছে আকাশে, এখনও ডেকেই যাচ্ছে, কিন্তু বৃষ্টিটা মনে হয় কমে যায়। আই থিঙ্ক এখনও বিদ্যুৎ চমকেই যাচ্ছে। এই দেখো শুনতে পাচ্ছ আওয়াজ? ভালো আজকে বৃষ্টি হয়েছে এখানে আসানসোলে, খুব ভালো আজকে বৃষ্টি হয়েছে। এখনও কিন্তু দেখো মেঘ চমকাচ্ছে। এই দেখো লাইটিং দেখো, দেখছো? এখনো ঘুরঘুর ঘুরঘুর করে যাচ্ছে। দেখো বুঝতেই পারছো যতক্ষণ তোমাকে দেখালাম যে খাবারটা, দেখো এই দেখো পরোটা। তো দুদিন ধরে একাদশী পর্ব চলছে, কালকে ছিল একাদশী লাগাটা, আজকে সারাটা ছিল। আমি ঠিক বুঝতে পারিনি, দুদিনই করে দিলাম। তো কোনটাতেই নির্জলা করিনি, আজকে নির্জলা একাদশী ছিল ওটা কিন্তু করিনি, খাবার খেয়েই করেছি। মিথ্যা কথা বলে পাপ হবে, তাই যেটা যে সেটাই বললাম। ওয়েদারটা ভালোই, বেশ ঠান্ডা, খুবই গরম ছিল, ঠান্ডা করে দিল ওয়েদার। তো আজকে কিন্তু ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার একটা নতুন সকাল নিয়ে তোমার সামনে হাজির হবো। তো সবাইকে ভালো রেখো, টেক কেয়ার। তো কালকে সকালে আবার নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হচ্ছি। তো শুভরাত্রি, গুড নাইট।